الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعترته وعلماء ملته أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. وقال أيضا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على اللهم صل على لنا محمد وعلى آله. اللہ تمہیں دیا کرو نصیب کرو مدینہ، مدینہ کے نہ دیکھیا قبر لیونا. اللہم سیدنا مولانا محمد وعلا آلہ. جبھی ریح سنگ در تمہارا یا رسول اللہ، یہی ہے
সবাই ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো? ইয়া রাসূলুল্লাহ বলে আমি আপনি এই খালাসির বাড়ি থেকে আমরা যদি ডাক দেই, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। তো একটু মন দিয়ে, আমি মাহফিল শুরু করি নাই, শুরু করার আগে ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। এই আমাদের এই ফটিকছড়ির জমিনের দিকে যেন একটু নেগাহে করম দেয়। আশেকগণ নবীর প্রেমে পাগল হয়ে এখানে আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে বসে নবীর ইয়াদগারির জন্য বসেছি, ঠিক কি না? নবীর প্রেমে বসেছি, নবীর মহব্বতে বসেছি, নবীর তাজিম নিয়ে বসেছি, নবীর তাজিমের জন্য বসেছি। সেজন্য আমরা একটু মদিনাওয়ালার দৃষ্টি আকর্ষণ করি, একটু ইয়া রাসূলুল্লাহ বলে মহব্বত নিয়ে ডাক দিতে পারবেন? মহব্বত নিয়ে দিবেন, প্রয়োজনে চোখ বন্ধ করে দিবেন, মনে মনে ভাববেন আপনি সরাসরি নবীজিকে ডাকছেন, নবীজির মদিনাতুল মুনাওয়ারায় দাঁড়িয়ে ডাকছেন। এইরকম চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ একেবারে আদব নিয়ে যখন ডাকবেন, হতে পারে এখানে না হোক, বাড়িতে গিয়ে হলেও, কালকে হলেও, পরশু হলেও, একদিন না একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দিয়ে ধন্য করে দিতে পারেন, পারেন কিনা? বহু মানুষ আছে যাদেরকে আল্লাহর নবী দিদার দিয়ে ধন্য করেছেন। তো আমরা একটু শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে করম কামনা করি। यही है एक जिनका सहारा या जब भी मेरी संग दर्द तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जिनका सहारा या जब भी मेरी संग दर तुम्हारा या दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, बस दिखा दो जीत जी कर लो नजारा या रसूल अल्लाह, जब भी मेरी हो संग दर तुम्हारा या जमाना छूट जाए लौट जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह, जमाना छूट जाए लौट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। जमाना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে না ছুটি, নবীর হাতে যদি থাকি, নবীর মতে, নবীর পথে, নবীজির গোলাম হিসেবে যদি থাকতে পারি, দিন দুনিয়া ধন দৌলত কিছুই চাই, কিছুই চাই না। এটাই বলছেন জামানা छूट जाए रूठ जाए या रसूल अल्लाह, कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल, तुम ही हो
रसूल अल्लाह तुम ही हो हर दुखी दिल ने पुकारा या रसूल अल्लाह जबी मेरी हो संग दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह ओ भाई माइक वाला भी पड़े इबे तो आराज मारे लिबू शुरू दी मारे लिबू आरे इबे तो ना इबे फुआई बेशो पड़े गई बाबा तुम्हार फौज धरी আল্লাহর ওয়াস্তে আর কেন বাসো একটু হেল্প করো একটু হেল্প করো হয়েছে হয়েছে একটু 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 কোয়াইট প্লিজ। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ জাল্লা শানুহু পূর্ব হাইচকিয়া খালাসির বাড়ি সমাজ কর্তৃক আয়োজিত একই সাথে গৌসিয়া কমিটি বাংলাদেশের খালাসি বাড়ি শাখার সহযোগিতায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি ইরফানি মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মোহতারাম সভাপতি খালাসির বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সেকান্দার সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন খালাসির বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেব। আজকের মাহফিলের বক্তা ছিলেন অত্র পূর্ব হাইচকিয়া খালাসির বাড়ি জামে মসজিদের খতিবে মুকাররম হজরতুল আল্লামা মৌলানা কামাল মুস্তাফা মুদ্দাজিল্লুল আলী, পেশ ইমাম হাফেজ মৌলানা মোহাম্মদ আরিফুদ্দিন মুদ্দাজিল্লুল আলী সহ আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক আশেক খান ভাইয়েরা, আমার ডানে বামে আমার বাবার বয়সী মুরব্বীরা, সামনে আমার বয়সী বাবার বয়সী আশেক খানগণ এবং পর্দানসীন খাওয়াতিন মা বোনেরা, পর্দার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যারা যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায়ের পর আনকাউন্টেবল দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাহাতাল আশিকিন, head of the prophet, head of the justice, light upon light, head of the culture, Shamsud Duha, Badrud Duja, Sadrul Ula, Nurul Huda, Kahfil Wara, Mizbahil Zulam, Jamil Shiyam, Fakana Qaba Qawsaini aw Adna, Nabiye Do Jaha, Rahmatul lil Alamin, Mayar Nabi, Dayar Nabi, উম্মতের তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, কামলি ওয়ালা নবী, নবিয়ুনা শফিয়ুনা হাবিবুনা আশরাফুল খালক সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমে পাকে আপনাদের শুকরিয়া আদায় করছি। এই খালাসির বাড়ির সর্বস্তরের নবী প্রেমিকদের শুকরিয়া আদায় করছি যারা আজকের এই আজিমুশান মিলাদ মাহফিল সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযায়ে খায়ের নসিব করুন, পড়ি আমিন। আর একটু জোরে বলি আমিন। শুরুতেই এই ধরনের এই মাইক নিয়ে, স্পিকার নিয়ে
একটু প্রবলেমে পড়াটা হয়তো একটু ব্যাঘাত ঘটেছে। যাই হোক, আমি চেষ্টা করব, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব অল্প সময়ে ঈদে মিলাদুন্নবীর উপর কথা বলার জন্য। পবিত্র কোরআনে করিম থেকে, ফুরকানে হামিদ থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যেহেতু এটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সেই হিসেবে মিলাদুন্নবীর দিকে ইঙ্গিত করে এক টুকরো আয়াতে কারিমা এবং আর কিছু হাদিসের মাধ্যমে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি সাহায্য কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার, শুনে তা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। গৌসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি, যারা এত সুন্দর আয়োজনে সহযোগিতা করতেছেন। উলামায়ে কেরামের মহব্বত যেভাবে করা দরকার সেভাবে করছেন, ওনাদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি। এবং শুরুতেই একটা পরামর্শ দিয়ে দিচ্ছি, এত বিরাট এত সুন্দর আয়োজনে সাউন্ডটা আগামী বছর থেকে ইনশাল্লাহ আরেকটু ভালো রাখবো ইনশাল্লাহ, যাতে এই কুটিকু দেওয়া যায়, হুজুরের যাতে কোনো সমস্যা না হয়, এভাবে খেয়াল রাখবো। যেহেতু প্রায়ই মাহফিল করতে হয়, প্রায় প্রতিদিন, তো হুজুরদের প্রতিও একটু দয়া দেখাতে হয়। সাউন্ডটা ভালো হলে হুজুরের প্রতি একটু এহসান হয়। হোয়াট এভার, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু শাব্দিক ব্যাখ্যা করি। এখানে তিনটি শব্দ, একটা হচ্ছে ঈদ, আরেকটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে নবী। ঈদ, মিলাদ, 3 নম্বর কি? নবী। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ স্বাভাবিকভাবে দেখা যায়। এক শ্রেণী ঈদে মিলাদুন নবীর পক্ষে, আর এক শ্রেণী ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। আবার এই দুই শ্রেণী থেকে তৃতীয় আরেকটা বের হয়েছে, এরা মিলাদুন নবীর পক্ষে, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পক্ষে। প্রথমত আমরা মিলাদুন নবীর পক্ষে, আবার আমরা মিলাদুন নবীর আগে ঈদ, ঈদেরও পক্ষে, ঠিক কি না? ঈদে মিলাদুন নবী শব্দ কয়টা বললাম? 3টা। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে জন্ম অথবা আগমন, জন্ম। তাহলে নবী মানে নবী, তাহলে অর্থ দাঁড়ায় নবীর জন্মে খুশি, নবীর আগমনে খুশি, নবীর আগমনে আনন্দ। এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীর আগমনে, নবীর জন্মে কেউ যদি খুশি না হয়, তাহলে তার মিলাদুন নবী করার দরকার নাই, সে না আসুক। আমরা নবীর আগমনে খুশি, ঠিক কি না? এই কারণে আমরা মিলাদুন নবী করব। আমরা মিলাদুন নবীতে আসবো, কারণ আমরা নবী পেয়ে আমরা খুশি। যারা নবী পেয়ে খুশি নয়, যারা নবী পেয়ে দুঃখ পেয়েছে, এরা অখুশি হোক, এরা মিলাদুন নবীর বাইরে থাকুক, এটা তো স্বাভাবিক ব্যাপার। যে নবী পেয়ে খুশি হবে না, সে তো নবীর আসার আনন্দে আনন্দিত হতে পারবে না, ঠিক কি না? আমরা নবী পেয়ে খুশি, এ কারণে আমরা নবীর আগমনী দিনকে কেন্দ্র করে আমরা মিলাদুন নবী করি, ঠিক কি না? এখন বলবেন হুজুর মিলাদুন নবী, নবীর আগমন হয়েছে 12 তারিখ, আপনারা করতেছেন মিলাদুন নবীর মাসের শেষ প্রান্তে, আজকে মিলাদুন নবীর প্রায় শেষ না? এরকমও তো একটা প্রশ্ন আসবে, যে দোষ খুঁজে সে সব দিকে দোষ খুঁজবে, সে কত রকমের দোষ বাইর করবে। সে বলবে নবী একই দিনে এসেছে, একই দিনে ইন্তিকাল করেছে, তো এসেছে বুঝলাম, আনন্দিত হয়েছেন, একই দিনে তো নবী ইন্তেকালও করেছে, তো মৃত্যু দিবস করেন না কেন? এই ধরনের নানা ধরনের লজিক যুক্তি দিয়ে সে বিভিন্ন দোষ খুঁজবে, ঠিক কি না? দুশ্মনে দোষ খুঁজে এটা নতুন কিছুই নয়, দুশ্মনে দোষ খুঁজে এটা নতুন কিছুই নয়। শিরিক বেদাত যতই বলুক
হবে ইমানদারের জয়। দুশ্মনে দুষ খুঁজে এটা নতুন কিছুই নয়, শিরক বেদাত যতই বলুক ইমানদারের জয়। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমন নিয়ে দুশ্মনে দুষ খুঁজবে স্বাভাবিক, কিন্তু জয় হবে ইমানদারের। জয় কার হবে? ইমানদারের জয় হবে। নবীজি আসছেন, একই দিনে এসেছেন, একই দিনে ইন্তিকাল করেছেন। নবীর ইন্তিকাল এটা উম্মতের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। হাদিস শুনেন, আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, ও আমার উম্মত, আমার হায়াতি জীবন তোমাদের জন্য কল্যাণকর, কল্যাণময়। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মৃত্যুর পরবর্তী জীবনও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আমার নবীর কাছে প্রত্যেক বৃহস্পতিবারে ফেরেশতাগণ আমাদের আমলনামা পেশ করে। প্রত্যেক সপ্তাহে আমাদের আপনাদের আমলনামা আমার নবীর দরবারে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমলনামা এনেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমলনামাগুলো নবীর দরবারে প্রথমে যায়, সেখান থেকে সিগনেচার হয়ে তারপর আল্লাহর কাছে যায়। আমার নবী বলেন, আমি যখন দেখি আমার উম্মত গুনাহ করেছে, ফাস্তাগফারতু লাহুম, আমি আমার উম্মতের জন্য ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আমি যখন দেখি আমার উম্মতের আমলনামা ভালো, আমি খুশি হই, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। যখন দেখি উম্মতের মধ্যে গুনাহ আছে, মিথ্যা আছে, বেনামাজি আছে, চুগলখুরি আছে, জেনা আছে, সুদখোর, এভাবে বড় বড় গুনাহ আমল আমার সামনে এসেছে, আমি নবী আপন রওজা মুবারকে কবরের ভিতর থেকে উম্মতের জন্য মাপ চাইতে থাকি। সুবহানাল্লাহ। তো নবীর হায়াতি জীবন উম্মতের কল্যাণের, নবীর পরবর্তী ওয়াফাতি জীবনও উম্মতের জন্য কল্যাণের। সুখ তো তার জন্য করে যে একেবারে চলে গেছে, আর কখনো ফিরে আসবে না, দেখা হবে না, সাক্ষাৎ হবে না, তার জন্য সুখ, তার জন্য বেদনা। আমার নবী তো একেবারে চলে যায় নাই, আমার নবী তো উম্মতকে ছেড়ে কোথাও যায় নাই। উম্মতি 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 করে তখনও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। মুআজ্জাজ হাজিরিন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ বিনা দলিলে কোনো কথা বলেন না। আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম আমার নবী এখনো আছেন, তখনও ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কোথায় আছেন? রওজা মুবারকে? না না, আমি বলবো রওজা মুবারকে না, আমার নবী এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদের প্রত্যেকের সাথে সাথে আছে। হ্যাঁ, আগে আপনাকে ইমানদার হতে হবে। যদি আপনি ইমানদার হন, তাহলে আমার নবী কি রকম আছে আমি বলবো না, আল্লাহ বলে দিবেন। শুনবেন? শুনবেন আপনারা? আল্লাহর কোরআন থেকে বলে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু, আন-নাবিয়্যু মানে আমার আপনার প্যারা নবী, কামলিওয়ালা নবী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আল্লাহ বলেন মুমিনিনা, মুমিনদের আমার নবী অধিক কাছে। কেমন কাছে? অধিক কাছে, খুব কাছে। শুধু কাছে নয়, একটা হচ্ছে শুধু কাছে, আর একটা হচ্ছে অধিক কাছে। গ্রামার যারা জানেন, নাহু সরফ যারা জানেন, মিজান মুনসাহিবের মতো নরমাল একেবারে ছোট্ট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর
ক্লাসের গ্রামার যারা শিখেছেন, এখানে একটা সিগা আছে ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল মানে বুঝায় যেটা অধিক বুঝায়, বেশি বুঝায়। আমার আল্লাহ এখানে সিগা নিচ্ছেন ইসমে তাফজিলের, অর্থাৎ আমার নবী মুমিনের অধিক কাছে। বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার সবচেয়ে কাছের কোন জিনিসটা, আপনি কনফিউশনে পড়ে যাবেন। আমি যদি বলি আপনার কাছের কোনটা, চিন্তা করবেন আমার কাছে কি আমার হাত, নাকি আমার চোখ, নাকি আমার চুল? সব তো কাছে, সব আপনার কাছে না? সব কাছে। এ পাঞ্জাবির চাইতে আমার শরীর আরো কাছে। আমার পাঞ্জাবি দূরে শরীর থেকে পাঞ্জাবিটা আরো কাছে না? আমার পাগড়ির চাইতে আমার চুল আরো কাছে না? তো এইভাবে যদি জিজ্ঞেস করি আপনার সবচেয়ে কাছের কোনটা, আপনি দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। সঠিক উত্তর হচ্ছে আপনার সবচেয়ে কাছে হচ্ছে আপনার রূহ। ঠিক কিনা? আপনার রূহ হচ্ছে সবচেয়ে কাছে। রূহকে বলা হয় নফস। কোরআনে কারিমে রূহকে বলেছেন নফস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস বা রূহ বা আত্মা যাই বলেন, এটা আমাদের সবচেয়ে কাছে, যদিও আমরা দেখতেছি না। এই আত্মা যখন বের হয়ে যাবে, আমরা আর সাধারণ নাই, আমরা লাশ হয়ে যাব। ঠিক কিনা বলেন? তো আমাদের আত্মা আমাদের সবচেয়ে কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কত কাছে নবী, এটা উদাহরণ দেওয়ার জন্য আত্মাকে বেছে নিয়েছেন। আল্লাহ বলেন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা, মুমিনদের আত্মার চাইতেও মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন মুমিন যারা আছে, সব মানুষ নয়, শুধু মুমিন যারা আছে, মুমিনের নিজের নফস, নিজের আত্মা, নিজের রূহের চাইতেও আরো অধিক কাছে আমার নবী। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কি মনসুখ হয়ে গেছে, শেষ হয়ে গেছে? এটা এখনো আছে তো? কোরআন বের করেন, এই আয়াত এখনো আছে। এই আয়াতের হুকুম শেষ হয়ে গেছে বলে পৃথিবীর কোন তাফসীরকারক লিখে নাই। যারা নাসিখ মনসুখ নিয়ে যারা লেখা লিখেছেন, কিতাব লিখেছেন, ফতোয়া দিয়েছেন, কোন আলেম বলেন নাই এই আয়াত মনসুখ। না না, এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত যত মুমিন জানের চেয়ে আপন হচ্ছে নবী। বলুন না সুবহানাল্লাহ। তো যিনি জানের চাইতে আপন, জানের চাইতে কাছে, ওনার ইন্তেকাল, ওনার দুনিয়া থেকে পরকালে ট্রান্সফার হওয়া, রওনা হওয়া, এতে দুঃখের কিছু নাই, এতে বেদনার কিছু নাই। এই কারণে একই দিনে এসেছেন, একই দিনে যাচ্ছেন। আমরা মৃত্যু দিবস করি না, আমরা ওনার আগমনী দিবস, মিলাদ দিবস করি। আশা করছি ওনারা উত্তর পেয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা ইচ্ছে করলে জানের নবী থাকতে পারতেন আরশে। ইচ্ছে করলে থাকতে পারতেন আরশে। আর উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো হর মদিনা কি না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহ নবিয়ানা
বলছিলাম বাবারা, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে আমাদের নবী। ঈদে মিলাদুন নবী মানে নবীর আগমন কিংবা জন্মে খুশি হওয়া। তো নবীর আগমনে খুশি হবে ইমানদার, বেঈমান খুশি হবে না। কেউ যদি বলে আমি মিলাদুন নবীতে খুশি হব না, মিলাদুন নবীর দোষ খুঁজবো, মিলাদুন নবীকে বেদাত বলবো, তাহলে সে নিজে নিজে ঈমান থেকে বের হয়ে গেল। সে নিজে নিজে বললো আমি মুমিন নয়, আমি মুমিন থাকতে চাই না। কারণ নবীর নিয়ামত মুমিনের জন্য। যত ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সব কিছু আল্লাহ দিয়েছেন মুমিনের জন্য। কার জন্য? মুমিনের জন্য। আল্লাহর সৃষ্টি জগতে এক শ্রেণী হচ্ছে শুধু বান্দা। এই বান্দার মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, হিন্দু আছে, চাকমা আছে। এই বান্দা আরেক ভাগে ভাগ হয়ে গেল। বান্দার ভিতর থেকে এক শ্রেণী হয়ে গেল মুসলমান। কি মুসলমান? যারা আল্লাহকে এক জানে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, এরা হয়ে গেল মুসলমান। আবার আরেক শ্রেণীর মানুষ, এরা মুসলমান থেকে এরা আরো একতরফা, আরো এক দফা উপরে উঠে গেল। এদের নাম হচ্ছে মুমিন। বলে মুমিন কারা? যারা আল্লাহকেও মানে, নবীকেও মানে, আল্লাহকেও মানে, নবীকেও মানে, এরা হয়ে গেল মুমিন। আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, এরা হয়ে গেল মুমিন। আপনি কোরআনে কারীমের মধ্যে দেখবেন 3 শ্রেণীতে ভাগ করেছেন আল্লাহ। মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। কোরআনের 3টা সূরার নাম থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের নামে কোরআনে কি আছে? একটা সূরা আছে, সূরার নাম সূরায়ে মুমিন। আর একটা সূরা আছে সূরাতুল কাফিরুন। সূরাতুল, এরা হচ্ছে কাফের। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? কোরআনে কারীমে একটা সূরা কাফিরুন আর একটা মুমিনুন। কয়টা গেল? 2টা। আর একটা সূরা আছে, এটার নাম সূরাতুল মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুন। এই 3 ভাগে মানুষ বিভক্ত হয়ে গেল। একটা হচ্ছে মুমিন, আরেকটা হচ্ছে কাফের, আরেকটা কি? মুনাফিক। সূরায়ে মুসলিম নামে কোন সূরা কি আছে? কোরআন শরীফ পুরো দেখেন, 114টা সূরার ভিতর সূরা মুসলিম নামে কোন সূরা নাই। তাহলে মুমিন আছে, কাফের আছে, এরপর কি আছে? মুনাফিক আছে। তাহলে কাফের কারা? যারা নবীর সাথে বিয়াদবি করে। নবীর সাথে যারা বিয়াদবি করে এরা কি? কাফের। এ কাফের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি কাফেরদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে কাফেরের শাস্তি কি? আল্লাহ বলেন কঠিন শাস্তি। আল্লাহ আরো তো একটা শ্রেণী আছে মুনাফিক, এদের শাস্তি কি? আল্লাহ বলে এদের শাস্তি কাফেরের চাইতে আরো বেশি। নাউজুবিল্লাহ। আল্লাহ কিভাবে? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে দিচ্ছেন মুনাফিকের শাস্তি কাফেরের চাইতে আরো বেশি। আল্লাহ মুনাফিক কারা জানতে মন চায়, নবীকে জানলাম ইয়া রাসূলুল্লাহ মুনাফিক কারা? আমার নবী বলে দিলেন মুনাফিক তারা যারা সিরতে সুরতে সব দিক দিয়ে দেখতে মনে হবে ইমানদার, কিন্তু ভেতরে ভেতরে ইমান নাই, এরাই হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? এরা কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় ফাসিকি করবে, আমানতের খেয়ানত করবে, দ্বিমুখী নীতি অবলম্বন করবে, উপরে একটা ভিতরে আরেকটা। এরাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়। আমার নবী কষ্ট পেয়েছিলেন মুনাফিকের কারণে। মুনাফিকের কারণে নবীর দৌহিত্র, নবীর কলিজার টুকরা, মাওলা আলী শেরে খুদার কলিজার টুকরা, মা ফাতেমার নয়নমণি,
ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন জান উৎসর্গ করতে হয়েছিল মুনাফিকের কারণে, ঠিক কিনা বলেন? কাফের করে নাই। কাফের মানে কি? ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ওনারা কাফের। ওনারা আলে বাইতুর রাসূলের উপর খঞ্জর চালাই নাই, চালিয়েছিল। দেখতে, সুরতে, সিরতে সব দিক দিয়ে মনে হচ্ছে পাক্কা ইমানদার। জিব্বা ঘুমাইলো আল্লাহ আল্লাহ করতেছে, দাড়ি টুপি এত লম্বা, দেখতে মনে হচ্ছে পরিপূর্ণ ইমানদার। এই ধরনের ইমানদার সুরতের মানুষগুলোই নামাজ পড়তে পড়তে, নামাজ পড়ে গিয়ে নবীজি যেই গলায় 1000 বার চুমু দিয়েছিল ওই গলার ভিতর তারা বাড়ি ছাড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যে ইয়াজিদে দয়াল নবীর চোখে দিল শোকের জল, মা ফাতেমার বুকে দিল হোসেন হারা বিশান, মাটির উপর কেমনে মাটি দিল তার দরে হাঁটিতে, কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারলো বাঁচিতে। এজিদি, এজিদ যারা ছিল নামে মুসলমান ছিল, নামে কি ছিল? মুসলমান ছিল। এজিদি বাহিনী নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, তাসবিহ ছিল, তাহলিল ছিল, এভরিথিং ছিল। ছিল না শুধু ঈমান, ছিল না কি? ছিল না শুধু নবীর মোহব্বত, ছিল না শুধু নবীর প্রেম। নবীর প্রেম থাকলে নবীর দহিত্র, নবীর কলিজার টুকরাকে কি এভাবে শাহাদাত করতে পারতো? পারতো না। মুআজ্জাজ হাজিরিন, বলতে চাচ্ছিলাম নবী প্রেমের কথা। এই যে নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ও আমার উম্মত, আমি নবীর মোহব্বত যার ভিতর নাই সে ঈমানদার নয়, সে ঈমানদার হইতে পারে না। নবীর মোহব্বত যার ভিতর আছে ওই ব্যক্তি ঈমানদার হিসেবে গণ্য হবে। মুআজ্জাজ হাজিরিন, তো যারা নবীর সাথে বেয়াদবি করে এরা কাফের হয়ে গেল। আবার আরেক শ্রেণীর মানুষ নবীর সামনে আসলে আদব দেখায়। নবীর সামনে আসলে কি দেখায়? ক্বালু আমান্না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, নবীর সামনে আসলে বলে আমরা ঈমান এনেছি, আমরা বড় মুমিন, আমরা বড় প্রেমিক। কিন্তু যখন একটু বাইরে যায় বলে এটা তো মস্কারি করেছি। নাউজুবিল্লাহ বলেন। নবীর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আবার নবীর সামনে বলে নবীকে ওই যে কোরআনে কারিমের সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। এই আয়াত নাজিল হয়েছে নবী প্রেমিক এবং মুনাফিক এই দুইটা ছিনিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসা ছিলেন। নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম নবীর দিদার করতেন, চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ক্ষুধা লাগলে দৌড় দিতেন নবীর কাছে। নবীজির চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে সাহাবীদের ক্ষুধা মিটে যেত। নবীর চতুর্দিকে গোল করে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। আল্লাহর নবী বয়ান করতেন। ডানে এবং বামে যারা ছিল উনাদের মন চায় রাসূল একটু উনাদের দিকে তাকাক। এজন্য উনারা যখন কোনো মনে প্রশ্ন আসতো উনারা আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ রাআনি, আমাদের দিকে একটু তাকান। রাআ মানে তাকানো, রাআ মানে চাওয়া, দেখা। রাআনি, আমার দিকে একটু তাকান। আরবি শব্দ হচ্ছে রা মানে দেখা। তো সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ রানি, আমাদের দিকে একটু দেখেন, আমাদের দিকে একটু তাকান। রাইনা, রা থেকে রাইনা। তো আরবে যারা ছাগল ছাড়ায়, বকরি ছাড়ায়,
আমাদের চট্টগ্রামের ফটিকছড়ির ভাষায় গরু চড়াই নেফুয়া, ঠিক কি না? ছাগল যারা ছাড়াই, বকরি যারা ছাড়াই, গরু যারা ছাড়াই, এদেরকে গরু চড়াই নেফুয়া হয় আর, ঠিক না? আরবত হয়তো যে রায়না, আরবত কি হয়তো রায়না, রায়না মানে যিনি ছাগল ছাড়াই, যিনি বকরি ছাড়াই। তো স্বাভাবিকভাবে ওনাদেরকে একটু নিচু মনে করা হতো আর কি। রায়না দিয়ে ওনার একটা গালিও বুঝাইতো। কিছু কিছু শব্দ আছে যেগুলো এক জায়গায় গালি আবার আরেক জায়গায় গালি না, এরকম অনেক শব্দ আছে। তো রায়না শব্দের মাধ্যমে দুইটা অর্থ, একটা হচ্ছে আমার দিকে তাকান বা আমাদের দিকে তাকান, আবার আরেক জায়গায় রায়না মানি একটা গালি বা রায়না মানি রাকাল, যারা গরু ছাড়াই, ছাগল ছাড়াই, এইরকম কিছু কিছু মুনাফিক নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান কুরবান করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, আপনি যেভাবে বলবেন এইভাবেই চলবো। সব সময় বেশি বলতো, সুর একটু বেশি কথা বলে। তো মুনাফিক নবীর দরবারে এসে এই ধরনের সবকিছু বলতে লাগলো, বারবার বলতেছে, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মনে করেছে ওনার দিকে তাকানোর জন্য বেশি প্রেম জেগে উঠেছে, এজন্য তাকানোর জন্য নবীকে বলতেছে রাইনা। এই মুনাফিকগুলো একটু দূরে গিয়ে একজন আরেকজনকে বলতেছে, আজকে মুহাম্মদকে ইচ্ছা মতো রায়না বলেছি, নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা বুঝতেই পারে নাই, সাহাবীরা মনে করছে আমরা তাকানোর জন্য বলতেছি, আরে না, আমাদের মনে ছিল উনাকে রাখাল রাখা, নাউজুবিল্লাহ বলেন। এই যে দূরে গিয়ে মনে মনে ওদের মনে কি আছে কি নাই জানেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ তো জানেন। এরা যে মনের ভিতরে আরেকটা, বাইরে আরেকটা, বাইরে বলতেছে রাইনা ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আছে নবীকে রাকাল দেখেছি, নাউজুবিল্লাহ বলেন। সাহাবী শুনেছে, সাহাবী শোনার পর গপ করে ধরেছে, তুমি যে আমার নবীকে রাকাল খেয়াল করে রায়না বলেছো, আজকে তোমার একদিন আমার একদিন, চলো নবীর দরবারে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও কোরআনের আয়াত নিয়ে যাও, আজকে থেকে ঈমানদারের জন্য আমি নতুন আইন করব, সুবহানাল্লাহ বলেন। জিবরিল যাও কোরআনের আয়াত নিয়ে, সূরা বাকারা 104 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, মুসলমানকে বলেন নাই, সমস্ত বান্দাকে ডাক দেন নাই, আল্লাহ বলেন আমানু, ও ঈমানদার। আয়ো আমার নবীর সাহাবায়ে কেরাম, সাহাবী তো ঈমানদার, সাহাবী কি? সাহাবীদেরকে আল্লাহ ডাক দিলেন ঈমানদার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, এ আমার নবীর সাহাবী, আমি আল্লাহ পাক নবীর শানে বেয়াদবি সইতে পারি না। নবীর শানে বেয়াদবি বাইরে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ পাক আজকে থেকে রাইনা শব্দ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য ডিলিট করে দিলাম। লা তাকুলু রায়না, আজ থেকে রায়না বলবে না, রায়না শব্দটা নবীর শানে ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম বলতে পারতেন, আল্লাহ আমাদের মনে তো ওই বিয়াদবি নাই, বিয়াদবি ছিল তো মুনাফিকদের মনে, আমরা তো রায়না আদব নিয়ে বলতাম। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি এমন শব্দ নবীর শানে বলবে না যেই শব্দে অন্য কোন এলাকায় গালি দেয়া যায়। খবরদার, এমন কোন শব্দ নবীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। নবীর ক্ষেত্রে সব সময় তাজিমের, আদবের শব্দ ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আদবের শব্দ কি, রায়নার তো বিপরীত সমার্থক কোন শব্দ জানি না। আল্লাহ বলে আমি শিখিয়ে দিচ্ছি, ওয়াকুলু উনজুরনা, তোমরা এখন থেকে বলবে উনজুরনা। সুবহানাল্লাহ বলেন। রায়নার সমার্থক আল্লাহ নতুন একটা শব্দ আল্লাহ শিক্ষা দিলেন আরববাসীকে, উনজুরনা, তোমাদের যদি নবীকে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান এটা বলার দরকার হয়,
আজ থেকে তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ বলবেন না, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নবীকে ডাকবে। বলুন না সুবহানাল্লাহ। নবীর আদব শিখাচ্ছেন কে? আল্লাহ। নবীর সাথে কিভাবে ব্যবহার করবে এই আদব শিক্ষা দিয়ে এরপর আল্লাহ একটা ডিক্লার দিয়ে দিলেন, একটা অ্যালার্মিং দিয়ে দিলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়াসমাউ, শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা আমার নবীর শানে কথায় কাজে বাইরে ভিতরে যে কোনো ভাবে আমার নবীর শানে বিয়াদবিমূলক শব্দ চয়ন করবে, আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা, এরা সবাই কাফের হয়ে যাবে। আর কাফেরের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আদব শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর আদব কোরআনে কারিমের পড়তে পড়তে আল্লাহ আমার নবীর আদব শিখিয়েছেন। আজকে যে আমরা মিলাদুন নবী করছি নবীর আদবে, নবীর সম্মানে, নবীর মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর আদবের যদি একটু পরিপন্থী হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সবকিছু বরবাদ হয়ে যাবে। আমার কথা নয়, এটাও কোরআন থেকে আল্লাহর কথা। আরবি কিছু মানুষ, আরবি মানে গাইয়ে, গ্রামের মানুষ, এরা আদব কায়দা লেখাজ কিচ্ছু জানে না, শিখে নাই, এদের দোষ নাই। ওরা গ্রামের মানুষ কিভাবে শিখবে? গেলেন নবীর দরবারে, ডাকতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে থেকে ডাকাডাকি করতেছে। আল্লাহর নবীর হুজরায়ে পাকের সামনে গিয়ে, ঘরের সামনে গিয়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। তো আল্লাহর নবী ঘরে, আল্লাহর নবী কোথায়? ঘরে, এরা বাইরে নবীর সাথে দেখা করার জন্য ডাকাডাকি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীকে এইভাবে বাইরে থেকে ডাকবে, এটাও বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ আল্লাহর নবীকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ এবং নবীর মধ্যে প্রেমটা খেয়াল করেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে যে বাইরে থেকে আমার নবীকে ডাকবে, না না, এটা হতে পারে না। আমার নবী যতক্ষণ নিচ থেকে ঘর থেকে বের হয় নাই এতক্ষণ বাইরে বসে থাকতে হবে। আমার নবীকে বাইরে থেকে ডাকা যাবে না। যদি বাইরে থেকে ডাকে তাহলে বেয়াদবি হবে। বাইরে থেকে ডাকলে কি হবে? বেয়াদবি হবে। আল্লাহ পাক বলেন সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও বলতেছেন আমানু, এখানেও কি বলে? আল্লাহ যত হুকুম দিয়েছেন ইমানদারকে দিয়েছেন, বেঈমানকে দেন নাই, সব মুসলমানকে দেন নাই। ইমানদারকে, ইমানদার মানে নবী প্রেমিক, নবী প্রেমিককেই দিয়েছেন। নামাজও নবী প্রেমিকের জন্য, রোজাও নবী প্রেমিকের জন্য, হজও নবী প্রেমিকের জন্য। অন্য যারা করে করে কপালে দাগ করতেছে, এমনে করতেছে, কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ এগুলো দিয়েছে ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, আল্লাহ বলেন হে ইমানদার নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। হে মুসলমান বলেন নাই, হ্যাঁ ইমানদার মানেই মুসলমান। ইমানদারের ভিতর মুসলমান আছে, মুসলমানের ভিতর ইমানদার নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার রোজা রাখো। তাহলে রোজা রাখার কথাও বললেন ইমানদারকে, নামাজ পড়ার কথাও বললেন ইমানদারকে, নবীর আদবের কথাও বলতেছে ইমানদারকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে ইমানদার, নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলিও না। সুবহানাল্লাহ। নবীর সামনে উঁচু আওয়াজ হয়,
এমন আওয়াজ দিয়ে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, একে অপরের সাথে যেভাবে, যে আন্দাজে, যেই স্বভাবে, যেই শব্দে একে অপরের সাথে কথা বলো, এইভাবে কথা বলিও না। সুবহানাল্লাহ। আল্লাহ একটা ধরে ধরে ইমানদারদেরকে নবীর আদব শেখাচ্ছেন। একজন আর একজনের সাথে যেইভাবে কথা বলো, নবীর সাথে সেইভাবে কথা বলিও না। নবীর সাথে কথা বলতে বড় আদব, মোহব্বত, ভক্তি নিয়ে বলবে। এই আয়াতের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছিল সাহাবায়ে কেরাম। এরা আল্লাহর নবীকে যেভাবে সেইভাবে ডাকে নাই। ইয়া মুহাম্মদ বলে কোন সাহাবী ডাকে নাই। আরে সাহাবী দূরের কথা, খুদ যিনি কুল কায়নাতের রব আল্লাহ, আল্লাহ পর্যন্ত আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে নাই। সুবহানাল্লাহ বলে। কোথাও বলেছেন ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও নাম ধরে ডাকেন নাই, সাহাবায়ে কেরাম নাম ধরে ডাকেন নাই। আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হতো, সাহাবীরা কিভাবে ডাকতেন জানেন? সাহাবীরা বলতেন বি আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, অথবা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা এইভাবে বলতেন। যখন নবীর দরবারে যাইতেন, কিছু বলার দরকার হইতো, সাহাবীরা প্রথমে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা সবকিছু আপনি নবীর কদমে কুরবান। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করতেছেন। দেখেন প্রশ্ন করার ধরন, আদব দেখেন। বলেন বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনি নবীর কদমে কুরবান। নবী গো, জানতে মন চায় আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। ক্বালা ইয়া জাবের, আমার নবী বলেন ও জাবের, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আমার নবী বলেন ও জাবের, রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর বানিয়েছে। আল্লাহ সর্বপ্রথম কি বানিয়েছেন? নবীর নূর বানিয়েছেন। ফাজআলা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালক সুম্মা قسم ذلك النور أربعة أجزاء فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ثم قسم الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول نور أبصار المؤمنين ومن الثاني نور في قلوبهم إلى آخر الحديث একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে অনেক লম্বা হাদিস, আমি এভাবে হাদিস বলতে গেলে তো আপনারা আরবি বুঝবেন না, তাই বাংলায় কিছু বুঝিয়ে দিই। আমার নবী বলেন, ও জাবের, তুমি জানতে চেয়েছো পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাক কোন জিনিসটি বানিয়েছেন? ও জাবের, শুনে রাখো, রব্বুল আলামিন
আল্লাহর সৃষ্টি জগৎ শুরু করেছেন আমি নবীর নূর দিয়ে। এটা ওই সময়ের কথা যখন লৌহ ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, কিছুই যখন ছিল না, তখন আল্লাহ পাক আমি নবীর নূর বানিয়েছেন। আমি নবীর নূরকে আল্লাহ 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে কলম বানিয়েছেন, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহ বানিয়েছেন, তৃতীয় ভাগ দিয়ে আরশ বানিয়েছেন, চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি, তৃতীয় ভাগ দিয়ে বাকি সমস্ত ফেরেশতা, হযরতে জিবরিল, হযরতে মিকাইল, হযরতে আজরাইল, এইভাবে সমস্ত ফেরেশতা সৃষ্টি করলেন। চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে 7 আসমান, দ্বিতীয় ভাগ দিয়ে 7 জমিন, তৃতীয় ভাগ দিয়ে জান্নাত জাহান্নাম বানালেন। এইভাবে রব্বুল আলামিন 18,000 মাখলুকাত আমি নবীর নূর থেকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ो करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ो करीब, हाजिर नजर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी। अल्लाह 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 अल्लाह। আমার নবী আউয়াল, আমার নবী আখির, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার নবী সর্বপ্রথম, আবার আমার নবী এসেছেন সবার শেষে, এবং আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী প্রকাশ্যও ছিলেন, আমার নবী অপ্রকাশ্যও আছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামকে যখন বানাচ্ছেন তখনও আমার নবীকে আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। একটু মনে করে দেখেন তো ওই সময়ের কথা। এই কথা যখন আল্লাহ বলেন তাহলে বোঝা যায় আমার নবী ওই সময়ে ছিলেন। যদি না থাকতেন আল্লাহ এই কথা কেন বললেন? ও নবী একটু মনে করে দেখেন। এই কথা আমরাও বলি, একজন আরেকজনকে বলি ওকে মনত করে সহত ওই যে ঘটনা কাঙ্গটি ইয়ের মানে হচ্ছে যে বেড়ে হয়ে দিবে দেখ কি ঘটনা এন ইবে উন্নি আর যদি ওনারা হই ওই ঘটনা এম মনত করেন না তাহলে বিষয় গান অনে জানন যে হই দি অনে দেখুন অনে শুনুন জানন এত লাই ওনারা হইম ওই ঘটনায় মনত করেন না। এই আল্লাহ আল্লাহ নবীর হতে ইয়া রাসূলুল্লাহ মনত করেন না ওই ঘটনায় এন। সুবহানাল্লাহ। তাইলে আর রাসূল জানে আল্লাহ আল্লাহর নবীরে বলেন ওয়াইদ, ওয়াইদ মানে স্মরণ করুন, মনে করুন, রিমেম্বার দ্যাটস হ্যাপেন। ওই ঘটনা একটু স্মরণ করুন, একটু মনে করুন। আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ কোন ঘটনা, কোন ঘটনার কথা বলতেছেন? আল্লাহ বলেন আখাযাল্লাহু, আল্লাহ গ্রহণ করেছেন, মিসাকান নবিয়িনা, নবীদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছেন, ওয়াদা নিয়েছেন। আল্লাহ নবীর কাছ থেকে সব নবীদের কাছ থেকে কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। তাইলে বোঝা যায় ওয়াদা নেয়ার একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনা আমার নবী দেখেছিলেন। এই কারণে আল্লাহ নবীর কাছ থেকে ওয়াদা নেয়ার ঘটনাটা স্মরণ করতে বলতেছেন। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত বললাম, কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ
স্মরণ করেন ওই সময়ের কথা, রুহের জগতে যখন মানুষ পাঠাই নাই, মানব দেহ যখন বানায়ও নাই, ওই সময়ে রুহের জগতে আমি আল্লাহ একটা মিটিং করেছিলাম, মজলিস, একটা মাহফিল করেছিলাম। যেই মাহফিলে আপনি সভাপতি ছিলেন, আমি আল্লাহ বক্তা ছিলাম, সুবহানাল্লাহ। আর শ্রোতা ছিল সমস্ত নবীদের, সমস্ত নবী রাসূলদের রূহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাসূলদের রূহগুলোকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার নবীগণ, হে আমার রাসূলগণ, তোমাদেরকে আমি মানুষের একটা বডিতে তোমাদের রূহ দিয়ে দুনিয়ায় পাঠাবো, সুবহানাল্লাহ। একটা মানব দেহ বানিয়ে সেই দেহের ভিতর তোমাদের রূহটা দিয়ে মানুষ বানিয়ে তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো, সমস্ত মানুষদের প্রতিনিধি হিসেবে, রাসূল হিসেবে, নবী হিসেবে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো। তোমরা দুনিয়ায় যাবে, সেখানে গিয়ে তোমরা আমি আল্লাহর কথা অনুযায়ী চলবে। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা দায়িত্ব দেব, আমার এই দুইটা দায়িত্ব পালন করবে বলে আমি আল্লাহকে ওয়াদা দাও, সুবহানাল্লাহ। তোমাদেরকে হিকমত দেব, তোমাদেরকে কিতাব দেব, কাউকে জাবুর দেব, কাউকে ইনজিল দেব, কাউকে তাওরাত দেব, এভাবে কিতাব দেব, নবী বানাবো, রাসূল বানাবো। তোমরা কিতাব দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকবে। তবে আমার আম্মে কেরাম শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটি দায়িত্ব দেব, ওই দুইটা দায়িত্ব পালন করবে বলে এই রূহের জগতের মধ্যে আমি আল্লাহকে ওয়াদা দাও। সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ। তোমরা যাবে, আদম যাবে, শীস যাবে, কেনান যাবে, এভাবে নবী নূহ যাবে, নবী মুসা যাবে, নবী ইব্রাহিম খলিল যাবে, নবী ঈসা যাবে, সমস্ত নবী যাবে। সবার শেষে সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে আমি আমার রাসূল, আমি আমার মাহবুব, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, কামলি ওয়ালা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে তোমাদের সবার পরে পাঠাবো। ও নবীগণ, ও রাসূলগণ, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীর মিলাদের বর্ণনা দিবে, নবীর সুসংবাদ দিবে, নবীর মিলাদুন নবী পালন করবে। এক হচ্ছে নবীর উপর ঈমান, দুই হচ্ছে মিলাদুন নবী। এই দুইটা করবে কিনা আমি আল্লাহকে ওয়াদা দাও। সমস্ত আম্বিয়া কেরামের রূহ সেদিন রূহের জগতে বলেছিলেন, ক্বালু আকরারনা, আই বারি তাআলা আমরা ওয়াদা দিচ্ছি, আমরা ওয়াদা মেনে নিচ্ছি, ওয়াদা দিচ্ছি আমরা দুনিয়ায় গিয়ে আপনি নবীর উপর, আপনার নবীর উপর ঈমানও আনবো, আপনার নবীর মিলাদুন নবীও পালন করব, সুবহানাল্লাহ। নবীগণ সেদিন আল্লাহকে ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ আমরা নবীর মিলাদুন নবী করব, তার মানে নবীকে সাহায্য করব, নবী আসার সুসংবাদ দেব, নবী যে আসবে এই কথা আমরা প্রচার করতে থাকব, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। এরপর দেখা যায় বাবা আদম এসেছে, তিনি এসে বলেছেন, ও আমার সন্তান শীস, ও আমার সন্তান শীস, আমি তোমাকে আখেরি জামানার নবীর উপর ঈমান আনার তোমাকে আমি আদেশ করতেছি। আমি তো এনেছি, তুমিও ওই নবীর উপর ঈমান আনবে, ওই নবী আসবে, এটা প্রচার করবে, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে 300 বছর কেঁদেছেন। হঠাৎ ওনার মনে পড়ে চাই রে, রুহের জগতে আল্লাহ তো নবীর কসম নিয়েছেন আমাদের কাছ থেকে, একটু ওই নবীর উসিলা দিয়ে দোয়া করি তো। আল্লাহর কাছে হযরত আদম আলাইহিস সালাম যখন নবীর উসিলা দিয়ে দোয়া করেছেন, সাথে সাথেই তওবা কবুল করেছে, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, ফাতাবা, কোরআনে কারীমের আয়াত যে ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাই
ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে আদম আলাইহিস সালাম আমার নবীকে ওসিলা করে তওবা করার সাথে সাথে 300 বছর কাঁদার পর আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে এক জায়গায় আল্লাহ পাক মিলিত করে দিলেন আমার নবীর সদকায়। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা। আদম নবী প্রচার করেছেন, নূহ নবী প্রচার করেছেন, এভাবে মূসা নবী প্রচার করেছেন। প্রত্যেক নবী আপন আপন জামানায় আমাদের নবীর প্রচারণা করেছেন। ওনারা বলেছেন আসবে আসবে, সৈয়দুল মুরসালিন আসবে, রাহমাতুল লিল আলামিন আসবে, নবীদের সরদার আসবে, নবীদের নবী আসবে, রসুলদের রসুল আসবে। আমাদের নবীর গুণাবলী বর্ণনা করতেন, গুণাবলী গাইতেন। প্রত্যেক নবী বলতেন। এইভাবে সবার শেষে ঈসা আলাইহিস সালাম আমার নবী আসার 570 বছর আগে, সুবহানাল্লাহ বলেন, 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারিদের উদ্দেশ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও আমার উম্মতরা, আল্লাহ আমাকে তোমাদের জন্য রসুল করে পাঠিয়েছে। আজকে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে এমন একজন রসুলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, দুনিয়ায় যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানি জগতে যার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের মিলাদুন নবী কোরআনে কারীমের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের নবী আসার বিষয়ে, নবীর আগমন বিষয়ে কথা বলার নামই তো মিলাদুন নবী। মিলাদুন নবীতে নবী আসা নিয়ে, নবীর আগমন। বন জঙ্গলের বাঘ হরিণ ছিনিল দয়াল নবীকে। আল্লাহু আকবার। আমার নবীকে চিনেছে বনের হরিণ, বনের বাঘ, উট। আমার নবীকে চিনেছেন, চিনে নাই দুই ঠ্যাঙের মানুষ। ওয়াবি না কোনো, হ্যাঁ ওয়াবি না কোনো ডিস্টার্ব করে নবীর শান, উনি ডিস্টার্ব করে তো ওয়াবি। নবীর শান খারাপ লাগে যে ওয়াবিতে, যে যাই হোক না না এবার চেষ্টা করে ইনা মস্কারি করে দিব, কিছু মনে করছো মস্কারি করে দি। নবীর শান সৈন্য ভারতে লাহাবি, লাহাবি ওয়াবি নকই, আয় কই লাহাবি, লাহাবি ওয়াহাবি একই কথা, তো কথা একই। লাহাবি যে ওয়াবিও সেই ওয়াবিও দে বা আর বাজিবে আর কি দে গজল গাই ফেললাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো লাগেন না ওনার তো ভালো লাগেন না? হ্যাঁ আল্লাহ কবুল করো, আমিন হন না। হাদিয়াদের ধারে গজল গাই ফেললে গাইম বাজি গাইম ইনশাল্লাহ। নবী সারা নাই সাহারা, আসলেই তো কোনো সাহারা নাই। ইনশাল্লাহ আইবু আইবু ইনশাল্লাহ, কোনো কিছু নাই। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মহব্বত, আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। যেভাবে আপনারা উপস্থিত হয়ে ধন্য করেছেন, খুবই সুন্দর আয়োজন করেছেন, আমি সত্যিই মুগ্ধ। ওই যে ওহাবি লাহাবি কথাটা যেহেতু বলে ফেলেছি, একটু শেষ করে দিই, কথা অর্ধেক থেকে যাবে নয়তো। লাহাব, আবু লাহাব এ কাট্টা কাফের, জঘন্য কাফের, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিল। আল্লাহ তো আমার নবীর কষ্ট সইতে পারে না। আমার নবীকে যখনই যে আঘাত দিয়েছে সাথে সাথে আল্লাহ প্রতি উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে কোরআনে কারিমের মধ্যে এমন একটা আয়াত দিয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমান যেন আবু লাহাবকে অভিশাপ দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব।
এই আবুল আহাবকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দেওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা দিয়েছেন, সূরা লাহাব। এই আবুল আহাবের মতো কাট্টা কাফের পর্যন্ত মিলাদুন নবীর খুশিতে তার দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে আল্লাহ থেকে পুরস্কার পায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, কোন শরীফ মনে রাখুন, 5101 নম্বর হাদিস, 5101 নম্বর হাদিস। এ হাদিস ইবারে কুটগরি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই, ইমাম কস্তল্লানি রহমতুল্লাহি আলাই, উন হন মসজিদের ইমাম ন, এলাকার ইমাম ন, পুরো পৃথিবীর মুসলিম মিল্লতের ইমাম। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই এই বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে আমার আপনার পেয়ারা নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্বপ্নের কথা উল্লেখ করে, যেখানে মিলাদুন নবীর ফজিলতের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানি বলেন, কাট্টা কাফের আবুল আহাব যদি নবীর জন্মে খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহর তরফ থেকে প্রতি সপ্তাহে একদিন সোমবার, নবী যেদিন আগমন করেছেন সোমবার, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, নবীকে সোমবার দিনের রোজার ব্যাপারে প্রশ্ন করা হলো। নবী বলেন, ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ হয়েছিল। সুবহানাল্লাহ। তো সোমবার 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর যখন মিলাদ হয়, আবুল আহাব তো নবীকে চিনে না, জানে না, কিছুই জানে না। সুয়াইবা দৌড়ে গিয়ে আবুল আহাবকে বলে, আবুল আহাব আপনি তো আমার মালিক, আজকে এক আজীব ঘটনা ঘটেছে। বলে, কি ঘটনা? বলে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার যেই পাশের ঘর, মা আমেনার ঘর, আপনার ভাইয়ের, সে আপনার ভাইয়ের ঘরে এমন সুন্দর এক সুন্দর নবজাতক এসেছে, পুরো ঘর তো আলোকিত হয়েছে, চতুর্দিকে ঝিমিক ঝিমিক করছে, নবীর নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। সুয়াইবা বলে, এত সুন্দর মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। আমি সাথে সাথে মা আমেনাকে বলেছি, আম্মা জান একটু দয়া করেন, আপনি তো এই সন্তানকে দুধ পান করানোর জন্য একজনকে খুঁজবেন, দয়া করে আমাকে একটু সুযোগ দিয়েন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলে, আচ্ছা ঠিক আছে, দেব আর কি। ওই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীকে দুধ পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবিয়তের মর্যাদা পেয়ে গিয়েছেন একটু নবীকে ভালোবেসে। সুয়াইবা তিনি তো জানতেন না ইনি যে নবী হবে, জানতেন না আমার নবীর নূরানি শেকেল মুবারক, সব আজীব ব্যাপার। অন্য মানুষ আসে ল্যাংটা, আমার নবী এসেছেন জান্নাতি পোশাক পরে, আশ্চর্য কথা। অন্য মানুষ তো জন্মগ্রহণ করার সাথে সাথে হাউমাউ করে কাঁদে, আমার নবী অন্য মানুষের মতো কাঁদেন নাই, চোখের পানি ফেলেছেন বটে, অন্য শিশুদের মতো এরকম করেন নাই। সুয়াইবা এগুলো দেখেছে, পাশের বাড়ি তো আবুল আহাব, আবু জেহেল, আমার নবী, ঘরগুলো একদম কাছাকাছি। যারা মক্কা শরীফে গিয়েছেন ওনারা দেখেছেন আবু জেহেলের হাম্মাম আর মক্কা শরীফ আর মা আমেনার ঘর একদম পাশাপাশি কাছে। কি হয়ে যাবে কোনো সময় শোন না, হ্যাঁ, আল্লাহুম্মা ওয়ালা আলি আমার নবীর ঘর, মা আমেনার ঘর মক্কা শরীফের একেবারে কাছাকাছি, সাফা মারওয়া পাহাড় থেকে বের হয়েই মা আমেনার ঘর। এবার রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়াল আর কি, আমি তো এখানে থাকতে পারি না এই জুলুসে। 12ই রবিউল আউয়াল আমার নবীর ঘরের সামনে থাকার জন্য আমি ওখানে থেকে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি মিলাদুন নবী পালন করার জন্য সৌদি আরব থেকে গিয়েছি, নয়তো আরও আগে চলে আসতাম। তো এই যে এক সপ্তাহ 2-3 দিন হচ্ছে আর কি আমি আসছি বাংলাদেশে। তো মিলাদুন নবীর যেখানে আমার নবীর বেলাদত হয়েছে, মা আমেনার ঘর, ওখানে গিয়ে যে একটু মহব্বতে নাতে রসুল পড়বো সেই সুযোগ নাই। সৌদি আরবে এখন ওহাবি সরকার, কি সরকার? ওহাবি সরকার তো নবীর শান সইতে পারবে না, ওহাবি সরকার নবীর মহব্বত সইতে পারবে না। মা আমেনার ঘর থেকে অনেক দূরে ব্যারিকেড দিয়েছে,
কোনো আশেক যেন সামনে যেতে না পারে। অনেক দূর থেকে মা আমেনার ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে কল্পনা করতেছে, এই জায়গায় তো রহমতুল্লিল আলামিন নবী এসেছেন। তো একটু দাঁড়িয়ে একটু চোখের পানি ছেড়ে একটু আবেগ প্রকাশ করার চেষ্টা করেছি। কয়েকজন পুলিশ এসে সরাই দিছে, ওখানে যাই সেখান থেকে সরাই দেয়, ওখানে যাই সেখান থেকে সরাই দেয়। আমি গুনগুন করে একটা গজল গাচ্ছিলাম। কোন গজল যেন? ওই যে আমার ভাই একটু আগে পড়েছিলেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এই গজলটা যখন আমি একটু পড়তেছিলাম, পুলিশ একটা এসে বলতেছে, হাযা মামনু মামনু, মানে এটা হারাম, এটা নিষিদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। নবীর শানে নাত রাসূল পড়া নাকি নিষিদ্ধ? কত বড় স্পর্ধা দেখেন। অথচ আমার নবী নবীর শানে নাত রাসূল পড়ার জন্য, এটা মসজিদ না, এই যে মিম্বর একটা আছে ইমাম সাহেবের জন্য খুতবার জন্য, মসজিদে নববীতে আমার নবীর মিম্বরের পাশে আরেকটা মিম্বর তৈরি করেছেন শুধু নাত পড়ার জন্য। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা মিম্বর করেছেন, নবীর চাদর মুবারক উপহার দিয়েছেন নাত রাসূল পড়ার জন্য। আর ওই জালেম নবীদ্রোহী নবীদ্রোহীগণ নাত রাসূল পড়তে দেয় নাই। মদিনা শরীফ গেলাম, সেখানেও সেম অবস্থা। খুব কেঁদেছি, খুব হতাশ হয়েছি। আবার এটা চিন্তা করে মনের মধ্যে ভালো লাগা কাজ করেছে, যাক আল্লাহ বাংলাদেশে পাঠিয়েছেন, ফটিকছড়িতে পাঠিয়েছেন, আল্লাহর দরবারে শুকর। ওই ফটিকছড়িতে যত চিৎকার করে সালাম দেয় না কেন, অন্তত পুলিশ এসে নিষেধ করে না। এখানে আমরা একটু পর দাঁড়িয়ে নবীকে সালাম দেব, কেউ কি বাধা দিবে? এটাই আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। বড় আনন্দের বিষয়। আমরা এখানে নবীকে ইচ্ছা মতো সালাম দেব, ইচ্ছা মতো নবীর প্রেমে কাঁদবো, কেউ নিষেধ করবে না। আর ওই ওহাবি রাষ্ট্রে, ওই ওহাবিদের নিয়ন্ত্রণের রাষ্ট্রে গিয়ে আপনি কাঁদবেন, নিষেধ। নাত পড়বেন, নিষেধ। নবীকে সালাম দিবেন, নিষেধ। সবকিছু নিষেধ। শুধু নিষেধ তো নিষেধ না, বানুয়াট বানুয়াট মিথ্যা কতগুলো লিখে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে নামিরা নামক একটা মসজিদ আছে। আরেকটা মসজিদের নামটা আমার ঠিক মনে পড়তেছে না, কি যেন একটা মসজিদ, তায়েফ থেকে আসার পথে। ওই মসজিদের পাশে একটা কবরস্থান। ওই কবরস্থানে অনেক সাহাবীর মাজার আছে, কবর আছে। সেখানে বাংলায় লিখে দিয়েছে, এখানে কোনো সাহাবীর কবর নাই, আপনারা জিয়ারত করিয়েন না। নাউজুবিল্লাহ বলেন। অনেক জায়গায় বাংলায়, আরবিতে, ইংরেজিতে, যে যার ভাষায় লিখে দিয়েছে, টাচ করলে বেদাত, এদিকে গেলে বেদাত, ওইদিকে গেলে শিরিক। এই শিরিক বেদাত করে ওরা নিজেরাই বেদাতের ভিতর ডুবে আছে। ঠিক কি না বলেন? আমার নবীকে মহব্বতের যে জায়গাগুলো, এগুলোতে ওরা টাচ করতে দেয় না। আমি ওই জায়গায় যেখানে আমার নবী ধ্যানমগ্ন ছিলেন 4 মাস, ওই যে পাহাড়ের উপর হেরা গুহা, জবলে নূর, সেখানে উঠে আমার নবী যেখানে ধ্যানমগ্ন ছিলেন, যেখানে কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, আর একটা কথা মনে পড়েছে, এই পাহাড়ের নাম জবলে নূর, নূরের পাহাড়। জবলে কি? নূর। এরা একটা পাহাড়কে নূর বলে, অথচ আমার নবীকে নূর বলতে পারে না। কি ফুরা কপাল এদের! একটা পাহাড়কে বলতেছে নূর, লিখে দিয়েছে সৌদি আরবে, হাদা জাবালুন নূর, এটা নূরের পাহাড়। কেন বলে? এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। আর সাহেবে কোরআন, যিনি কোরআন যার উপর নাজিল হয়েছে, উনাকে নূর বললে বেদাত বলে। আর কোরআন যেই জায়গায় নাজিল হয়েছে ওই জায়গাটাকে নূর বলে। কি পাগল ছাগল কথাবার্তা! আচ্ছা, যাই হোক, জবলে নূরে উঠলাম। উঠে আমার নবীর যেখানে ধ্যানমগ্ন ছিলেন, একটু হাতটা মাসে করতেছি, মুখে লাগাচ্ছি। আশেক তো এটাই করবে, তুর্কিরাও এরকম করে। নবী যে জায়গায় বসেছেন ওই জায়গায় যে একটু চেহারাটা লাগায়, একটু চুমু দেয়, একটু আদব, একটু ভক্তি, ওই জায়গা থেকে একটু কিছু নিয়ে চেহারায় মালিশ করতেছি। এটাও এদের খারাপ লাগতেছে। এই ওহাবি, এই লাহাবি, এদের আকীদা আর সাহাবীদের আকীদার মধ্যে আসমান জমিন পার্থক্য। সাহাবীরা কি করতেন শুনেন। আমার নবী যখন ওযু করতেন, সহিহ বুখারীর হাদিস, ইযা তাওয়াদ্দা আন-নাবিয়্যু, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকতাতিলুনা আলা ওযুইহি, সাহাবীরা
অজুর পানি নেয়ার জন্য কাড়াকাড়ি করতেন। বুখারীর হাদিস, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার নবীজি যখন থুতু মুবারক ফেলতেন, কি থুতু মুবারক, আমার আপনার থুতু হচ্ছে থুতু আর নবীরটা হচ্ছে থুতু মুবারক। সুবহানাল্লাহ। আমার নবী থেকে যা বের হবে এগুলো বরকতময়। তো নবীজি যখন থুতু মুবারক ফেলতেন, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু, সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক মাটিতে তো পড়তে দিতেন না, চতুর্দিকে আমার নবী যখন থুতু আসলে তো চেহারার ভঙ্গিমায় বোঝা যায় যে উনি থুতু ফেলবেন। আমার নবী যখন একটু থুতু ফেলবেন বাপ, 10-12 জন সাহাবী দৌড়ে ওদিকে হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ থেকে বলতেছি, যদি কেউ মনে করেন মিথ্যা বলতেছে, আসেন এখন দেখাই দেব, বুখারী নিয়ে আসেন। বুখারী শরীফ থেকে বলতেছি, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ফাদালাকা বিহা ওয়াজহাহু, সাহাবীরা এই থুতু মুবারক নিয়ে নাকের সামনে নিতেন, খুশবুটা নিতেন, খুশবু নিয়ে ওয়াজহাহু চেহারায় মালিশ করে দিতেন, ওয়াজিলদাহু শরীরের মধ্যে মালিশ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুতু মুবারক নিয়ে, শ্লেষা মুবারক নিয়ে সাহাবীরা মুখে মাখতেন, বুকে মাখতেন। তো আমার নবী যেই জায়গায় বসেছেন ওই জায়গাটাও তো নিশ্চয় বরকতময়, ঠিক কিনা বলেন? ওই বরকতময় জায়গায় একটু গিয়ে মালিশ করব, মাসে করব, এটা এদের সহ্য হয় না। বোঝা যায় এদের ইমানে ক্যান্সার হয়েছে, ঠিক কিনা বলেন? এদের ইমানে ক্যান্সার হয়েছে। এরা মুমিন হতে পারে না যারা নবীর আদব, নবীর আদবে যারা বিয়াদবি করবে, এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা শুনেন। একটা ঘটনা শুরু করেছে, এখনো শেষ করি নাই। কিছু আরবি এসে আমার নবীর দরবারে ডেকেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, না না এইভাবে ডাকা যাবে না, হুজুরাই থাকতে হবে। এরপরে আল্লাহ অ্যালার্মিং দিয়েছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে দিয়েছেন, এ আমার বান্দারা শুনো, ঈমানদার শুনো, যদি আমার নবীর শানে কথায়, কাজে, লেখনীতে, ব্যবহারে বিন্দুমাত্র বিয়াদবি প্রকাশ পায়, তোমার সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, রিয়াজত, ইবাদত সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না। তার মানে তুমি জীবনে তাওবার সুযোগ পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর শানে বিয়াদবি করলে তওবার সুযোগ নাই, আল্লাহর সাথে বিয়াদবি করলে তওবার সুযোগ আছে। নামাজ না পড়লে, রোজা না পড়লে, হজ না করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে তওবা করলেও মাফ হবে না। বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর শানে বিয়াদবি হলে তওবা করলেও কোনো মাফ নাই। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীর শান এমন ভাবে বর্ণনা করেছেন। বুখারীর হাদিস আরেকটা শুনেন, বুখারী শরীফ 450, মুসলিম শরীফ 387, হাদিসের নম্বর বলতেছি 450 নম্বর বুখারীর হাদিস, 387 মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, আর দি অর্থাৎ তামাম জাহানের সমস্ত জমিন, কুল্লুহা মসজিদুন, আমি নবীর কারণে পুরো পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহর নবীর কারণে পুরো পৃথিবী মসজিদ হয়ে গিয়েছে। আমার নবী আসার আগে যেখানে সেখানে নামাজ পড়ার সুযোগ ছিল না, শুধু মসজিদে পড়তে হবে। যেখানে সেখানে নামাজ পড়া যাবে না। নামাজ আগেও ছিল, আদম নবীও পড়েছেন, মুসা নবীও পড়েছেন, ঈসা নবীও পড়েছেন। আমাদের মতো 5 ওয়াক্ত না, কারো জন্য 2 ওয়াক্ত, কারো জন্য 3 ওয়াক্ত, কারো জন্য 1 ওয়াক্ত নামাজ ছিল। নির্দিষ্ট জায়গায় পড়তে হবে, যেখানে সেখানে পড়া যাবে না। কারণ মানুষ গুনাহ করতে 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 পৃথিবীটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা নবীর দুনিয়ায় আগমনের সাথে সাথে আল্লাহ নাপাক পৃথিবীকে পাক বানিয়ে মসজিদ বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে নামাজ করে ফেলাচ্ছ, নামাজ করে কপালের দাগ করেছো। এই নামাজ পড়ার সুযোগ পেয়েছো নবীর আগমনের কারণে, ঠিক কিনা বলেন? নবীর আগমন না হলে নামাজও ছিল না, রোজাও ছিল না, যাকাতও ছিল না, কিছুই তো ছিল না। লাউলা কালামা খালাকতু ফিল আফলাক, আমার নবী বলেন, আমি নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের দাসী দৌড়ে গিয়ে বলতেছেন, আবু লাহাব এমন দারুণ এক সন্তান এসেছে, কি আজীব আজীব ঘটনা মা আমেনার ঘরের দিকে ঘটছে। ওই যে কাবা শরীফ পুরো মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। সুবহানাল্লাহ, কাবা হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। আলা হযরত এজন্য বলেছেন, হাজিও আ शहंशाह का रोजा देखो, हाजियो आ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके और काबे का काबा देखो। सुभान अल्लाह बोलो। কাবা তো দেখেছো, এবার কাবাকে দেখতে একটু মদিনা শরীফে চলে আসো। আর এই লাহাবিগুলো মদিনা শরীফ যেতে দেয় না। উমরা করতে গিয়েছি যখন, ওনারা বাংলা ছোট ছোট কিছু বই বাংলায় লাল রুমাল একটা এরকম গুমটা দিয়ে মক্কা শরীফের পাশে বসে আছে, বাঙালি নাকি বাংলাদেশি নাকি এরকম করতেছে। তো বাঙালিরা শুনে, ওমা উনি তো আমাদের বাঙালি শাইখ মুফতি মুহাদ্দিস দেখতে মনে হচ্ছে, সবকিছু আছে, দাড়ি টাড়ি আছে, একটা একটা দেখি বাংলা বই দিচ্ছে, ছোট ছোট বই। আমাদের হাজি একটা এসে আমাকে বলছে, হুজুর আপনি তো মুআল্লিম মানুষ, দেখেন তো এখানে কি আছে। আমি খুলে দেখি, সেখানে লেখা আছে উমরার সাথে নাকি রাসূলুল্লাহর জিয়ারতের কোনো সম্পর্ক নেই। বাংলায় লিখে দিয়েছে উমরার সাথে হজের সাথে জিয়ারতের কোনো সম্পর্ক নাই। মসজিদে নববীতে যেহেতু 1 রাকাতে 50 রাকাতের সওয়াব, সেহেতু মসজিদে নববীতে নামাজের নিয়তে যাওয়া যায়, জিয়ারতের নিয়তে রেখে যাওয়া যায় না। অথচ আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করেছে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে গেছে। যারা বাংলাদেশ থেকে উমরা করতে যায়, এই ফাঁকে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা যারা উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, অবশ্যই অবশ্যই সুন্নি আলেমের সাথে যাবেন। অসুন্নি নবী বিদ্বেষী আলেমের সাথে যাবেন, কিছুই পাবেন না। শুধু আপনাকে মক্কা শরীফে ঢুকাবে বা মসজিদে নববীতে নিবে আনবে, এর বাইরে আর কিছুই পাবেন না। এর বাইরে আর অনেক কিছু আছে। যেখানে যেখানে আমার নবীজির কদম মুবারক পড়েছে, প্রত্যেকটা জায়গা কিয়ামত পর্যন্ত বরকতময়। সুবহানাল্লাহ বলেন। জবলে সুরে যাবেন, জবলে নূরে যাবেন, আরাফাতের ময়দানে যাবেন, মিনায় মুজদালিফায় যাবেন, প্রত্যেকটা জায়গায় যেখানে আমার নবীর কদম মুবারক লেগেছে, এমন এমন জায়গা আছে যেখান থেকে এখনো পর্যন্ত এই 2025 সাল পর্যন্ত আমার নবীর খুশবু পাওয়া যায়। আল্লাহ আমাকে দিয়েছেন, আমি 3 জায়গায় আমার নবীর খুশবু পেয়েছি, আলহামদুলিল্লাহ। জবলে নূর আমার আঙ্কেল জানেন, সেখানে কি পুলিশ আছে? জবলে নূরের ওখানে, ওখানে পুলিশ যায় না, উপরে যায় না, নিচে থাকে। হ্যাঁ, তাহলে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। উপরে 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 উপর করা যায়। ওখানে কিছু পুলিশ না, কিছু মোল্লা মুফতি ওখানে যায়, ওদের মোল্লা। এগুলো হচ্ছে পাকিস্তানের, ভারতের, এই দেশগুলো থেকে ওখানে ওরা নিয়োগ দিয়েছে। এই বাঙালিরা আসলে, পাকিস্তানিরা আসলে এদেরকে যেন নিষেধ করে, এদেরকে নিষেধ করে। ওই যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যেখানে মাকবারা উহুদের ময়দানে, সেখানেও নিয়োগ দিয়েছে, ওখানে কিছু করতে যায় না। আরাফাতের ময়দানে, জবলে রহমত উপরে যেখানে আল্লাহ রসুল ভাষণ দিয়েছেন, ওই জায়গায় ওই গুমটা মৌলবীগুলো আছে, সেখানে নিষেধ করে প্রায় জায়গায়। তবে উপরে পাহাড়ের উপর সব সময় থাকে না, এজিদের সন্তান। রাইট, ঠিক বলেন, ঠিক। যারা আমার নবীর আদব প্রকাশ করতে দেয় না, এরা তো আসলে এজিদি, এরা লাহাবি, এরা ওহাবি। আল্লাহুম্মা নবিয়া। বাবা আপনাদের কি দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। 11টার মধ্যে শেষ করার কথা বলেছেন, একটু দেরি করে ফেলতেছি বাবা, একটু দেরি হচ্ছে। না, আমার কষ্ট নাই, আপনাদের কষ্টের দিকে চিন্তা করতে। হ্যাঁ, একটু সময় দেন না। জমিন জমা
तुम्हारे लिए ज़मीनो ज़मान, तुम्हारे लिए मकीनो मकान, तुम्हारे लिए चुनीनो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए। একটু বাংলা বুঝাই দিই। জমিন জামান মকিন মকান অর্থাৎ এই পৃথিবীর সব কিছুই এক কথায় সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। আমরা দুনিয়ায় এসেছিও আপনার কারণে, দুনিয়া থেকে কবরে যাবও আপনার জন্য। এখানে পরীক্ষা হবে, মানে আপনার শান দেখানোর জন্যই আল্লাহ কবরে নিবে। কবরে গেলেই আল্লাহ আপনাকে দেখিয়ে প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বলে মুনকার নাকির প্রশ্ন করবে আপনি নবীকে দেখানোর জন্য, নবীর শানের জন্য কবরে যাব। দুনিয়ায় এসেছি আপনার জন্য, দুনিয়া থেকে যাব আপনার জন্য, কিয়ামতের ময়দানে আবার উঠবো আপনি নবীর শানের জন্য। সুবহানাল্লাহ। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। দহন মে সুবহ तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे। आती को वसी गनियों वली सुना की जुबान तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, सुनीनो सुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे। अल्लाहु अकबर। या रसूल, या गौसूल, जिंदा इश्क मोहब्बत ईशा से चांद छीन दिया, छुपे हुए खूर को पेर लिया। ईशा से चांद छीन दिया, छुपे हुए खूर को पेर लिया। गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया, ये ताबो तबा तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां। मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, আমার নবী বললেই হয়ে যায়। कह दिया तो हो गया, आपने
دیا تو مسجد نبوی میں گھر سے آپ کے ممبر تلک مسجد نبوی میں گھر سے آپ کے ممبر تلک آپ نے جنت کا ٹکڑا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ میں نبی کا کہہ دیا تو ہو گیا سامنے جا کر دکھر تو کلاش سامنے جا کر تو کلاش حکم رب سے زندہ ہو جا حکم رب سے زندہ ہو جا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا بلیوں کا انہیں کی شکمت اور محبت دیکھ کر بلیوں پر انہیں کی شکمت اور محبت دیکھ کر مصطفیٰ نے ہریرہ کہہ دیا تو ہو گیا مصطفیٰ نے ہریرہ کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے قدرے کو دریا آپ نے قدرے کو دریا کہہ دیا تو ہو گیا ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر آمرے دامن میں آ جا آمرے دامن میں آ جا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو بدر کے میدان میں کفار کی چلی ملا جس جگہ تھا جسے کو مرتا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ